নিরাপদ স্বাস্থ্যের জন্য নিশ্চিত সেবার প্রতিশ্রুতি নিয়ে নবজীবনের আরও একটি সহযোগী প্রতিষ্ঠান শহীদ খান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নবজীবন ডায়াগনস্টিক সেন্টারের নতুন সংযোজন এনজে হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ১ অক্টোবর সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরায় শহীদ খান ফাউন্ডেশনের সভাপতি হাফিজুল ইসলাম খান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের পরিচালক তারিকুজ্জামান খান। এনজে হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নবজীবনের প্রতিষ্ঠাতা শহীদুজ্জামান খান। এ সময় এনজে হসপিটালের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর দিলারা বেগম, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, শহীদ খান ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, নির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান, শহীদ খান ফাউন্ডেশন সভাপতি আফরোজা খান চৌধুরী প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ওহিদুজ্জামান খান, সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান বাবু, রিসেন্টের নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ। আমরা সকলেই জানি সরকারিভাবে সেবা দিচ্ছেন, কিন্তু বেসরকারিভাবে 65% কিন্তু প্রায় 65% আবু জাফরের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21 সাতক্ষীরা।